জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হবে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছি আমরা। এখন নিষিদ্ধ করা হলে জামাত ইসলামীর বা জামাত শিবিরের করণীয় কি এবং তারা এখন কি ভাবছে, কি করবে, এ বিষয়ে বিচার বিশ্লেষণ জরুরি। দর্শক, আমি অনুরোধ করছি আপনাদেরকে যারা এই আলোচনা শুনবেন তারা মন্তব্য করে জানাবেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলে জামাত শিবির করণীয় কি, তাদের কি করা উচিত, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমরা প্রথমে ভেবেছিলাম যে না, জামাতকে আসলে নিষিদ্ধ করবে না সরকার, কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে না, খুব শীঘ্রই জামাতকে নিষিদ্ধ করবে। কারণ সরকারের অন্য কোনো উপায় নেই, সরকারের পায়ের তলায় মাটি নেই, দেশে বিদেশে তারা একেবারে একা হয়ে গিয়েছে। এখন জামাত নিষিদ্ধ করে খেলাটা জমানোর চেষ্টা করছে বা টিকে থাকার সর্বশেষ চেষ্টা সরকার করছে। তো এই প্রেক্ষাপটে জামাত কি ভাবছে প্রথমে সেটা বলবো, তারপরে করণীয় কি। আমিরে জামাত একটা বিবৃতি দিয়েছেন। আমিরে জামাতের বিবৃতি এবং অন্যান্য জামাত নেতৃবৃন্দের এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া, সেটা আমি একটু খেয়াল করার চেষ্টা করেছি। প্রথমে হচ্ছে যে জামাত ওভারঅল চুপচাপ, আমিরে জামাত ছাড়া অন্য কেউ এ বিষয়ে তেমন কথাই বলছেন না। সবাই শিক্ষার্থীদের পক্ষে, শিক্ষার্থীদের কর্মসূচি, লাল কাপড় বা এই যে সরকারের যে রাষ্ট্রীয় শোক, এগুলোর বিরুদ্ধে রেড কার্ড দেখানো, এগুলোই প্রচার করছে। জামাত নিষিদ্ধের বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জামাতের দায়িত্বশীল নেতারা জানায়নি, শুধু আমিরে জামাতের একটা বিবৃতি এসেছে। এ থেকে বোঝা যায় যে জামাত এ বিষয়ে ভাবছে, চুপচাপ থাকার নীতি অবলম্বন করেছে, এটা নিয়ে তেমন শোরগোল করবে না, জাস্ট নিয়মতান্ত্রিক বিবৃতি আসবে, দিয়েছে আমিরে জামাত। তো আমিরে জামাতের বিবৃতি থেকে একটা বিষয় স্পষ্ট, বা বিবৃতির ব্যাখ্যায় আমি যেটা বলতে চাই, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলে জামাত ইসলামী এটা আইনিভাবে মোকাবেলা করবে। কারণ নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা যায়, আদালতে রিট করবে যে কেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে না, এটা প্রত্যাশা করে তারা রিট করবে, মানে তারা আইনি দিকেই এগোবে। এবং এখানে কিছু বিষয় কিন্তু স্পষ্ট। দেখেন, সরকার যে অভিযোগে জামাত নিষিদ্ধ করতে যাচ্ছে সেটা আদালতে বিচারাধীন। যেমন জামাতকে বলা হচ্ছে সন্ত্রাস, অথচ আপিল বিভাগ এখন পর্যন্ত জামাতের কোনো নেতাকর্মীকে সন্ত্রাস হিসেবে রায় দেয়নি। হ্যাঁ, নিম্ন আদালত দিয়েছে, তবে জামাতের নেতাকর্মী যাদেরকে সন্ত্রাসী হিসেবে সাজা দিয়েছে তার চাইতে বিএনপি নেতাকর্মীদেরকে কয়েক গুণ বেশি দিয়েছে। অতএব এটা কোনো যুক্তি হতে পারে না। এক্ষেত্রে জামাত মনে করে যে আইনি একটা প্রতিকার তারা পেতে পারে, এ কারণে তারা আদালতে যাবে। নিবন্ধন থাক বা না থাক, অনিবন্ধিত দল হিসেবেও জামাত নিষিদ্ধ। তারপরে জামাতের পরবর্তী প্রতিক্রিয়া বা এই বিষয়গুলো, জামাতের নিষিদ্ধের যে পরিপত্র কিংবা প্রজ্ঞাপনে কি উল্লেখ করা হয়, কিভাবে নিষিদ্ধ করা হয়, শুধু রাজনীতি করতে পারবে না, না এই জামাতের চিহ্নিত নেতারা তারা অন্য কোনো দলও করতে পারবে না, জামাতের অফিস বা জামাতের যে স্থাবর অস্থাবর সম্পত্তি যদি থেকে থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে, এগুলো কি সিজ করবে, এগুলো কি সরকার দখল করে নেবে, এরকম আরও অনেক বিষয় থাকবে। সেগুলো দেখে জামাত হয়তো বা পরবর্তী সিদ্ধান্ত নেবে, তাও আইনিভাবে ঠেকানোর চেষ্টা করবে, জোর করে বা রাজনৈতিকভাবে তো এগুলো ঠেকানো সম্ভব নয়। এটা হচ্ছে জামাত কি ভাবছে সেটা। জামাত এখনও ভাবছে, তবে জামাত নিজেরা নিজেদেরকে নিষিদ্ধ করবে না, নিষিদ্ধ সংগঠনের মতো এক তারা করবে না, এটাও বোঝা যায়। তো এখন আসি যে করণীয় কি, পরামর্শ দিচ্ছি আমরা অবজারভার হিসেবে, জামাতকে পরামর্শ দিচ্ছি তাদের করণীয় কি। প্রথম পরামর্শ, জামাত ইসলামীকে আইনিভাবেই এটা মোকাবেলা করার চেষ্টা করতে হবে, আদালতে যেতে হবে সাথে সাথে, এটা এক নম্বর পরামর্শ। দুই নম্বর পরামর্শ হচ্ছে জামাত ইসলামীকে তাদেরকে নিষিদ্ধের বিরুদ্ধে তেমন কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না, একটা গা ছাড়া ভাব, নিষিদ্ধ করেছে করুক, এই জন্য হরতাল অবরোধ বা রাজপথে মিছিল টিছিল এগুলো কিছু করার দরকার নেই। নিষিদ্ধ করেছে, ঠিক আছে করেছে, মানে অনেকটা ওয়েলকাম জানানোর মতো করেছে, করুক। এরপরে জামাতের যেটা করণীয়, সরকার যা চায় নিষিদ্ধ করার মাধ্যমে সেটা যাতে অর্জন না হয়, যদিও সরকারের প্রত্যাশা যাতে পূরণ না হয়, সেটার মূল শক্তি বিএনপির হাতে। বিএনপি এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানায়, কি অবস্থান নেয়, সরকারের সিদ্ধান্তকে যদি বিএনপি ওয়েলকাম জানিয়ে চুপচাপ বসে থাকে অথবা জামাতকে অ্যাভয়েড করার নীতি নেয়, তাহলে সরকারের প্রত্যাশা পূরণ। অতএব বিএনপি যদি সরকারের এই সিদ্ধান্ত বিরোধিতা করে তাহলে সরকারের প্রত্যাশা ব্যর্থ। তবে জামাতের পক্ষ থেকেও কিছু করণীয় আছে, নিষিদ্ধের মাধ্যমে সরকার যেটা অর্জন করতে চায় সেটা যাতে না করতে পারে। সরকার চায়
জামাত যাতে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার পর মানে সরকার চায় যে জামাত নাশকতা করে, সন্ত্রাসী করে, নিষিদ্ধ দল, অতএব আন্তর্জাতিক মহলের একটা সহমর্মিতা পাওয়ার চেষ্টা করবে। জামাত কার্ড ইন্টারন্যাশনালি ব্যবহার করার চেষ্টা করবে। যদি 1/11-এর পর 9/11-এর পর যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেটা এখন আর তো নেই, এগুলো এখন আর খায় না আন্তর্জাতিক মহলও। তারপরও ভারত, চীন, রাশিয়া এরা তো খাবে যে না, এই যে বাংলাদেশে জামাত আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে তাদেরকে মোকাবেলা করার জন্যে আওয়ামী লীগকেই ক্ষমতায় থাকতে হবে, রাখতে হবে। তো এরকম একটা সুযোগ তারা অর্জন করতে চাইবে। এই জন্য জামাতকে আন্ডারগ্রাউন্ডে যাওয়া যাবে না। আমি বলবো জামাতকে যদি নিষিদ্ধ করা হয় তারপরে জামাতের উচিত হবে না কোনো গোপন মিটিং টিটিং কিছু করা। জামাত বরং সরকার নিষিদ্ধ করলে জামাতের কার্যক্রম অফ করে দেওয়া উচিত। কোনো কার্যক্রম তারা করবে না, একেবারে আসলেই অফ করে দেওয়া উচিত। হ্যাঁ, কিছু রাজনৈতিক কার্যক্রম করবে, সেটা ওপেন, বিএনপির সাথে মিলে অথবা মিছিল টিছিল করলে ওপেন করবে। জামাত নামে করুক অথবা নেতারা অন্য নামে করুক বা সচেতন নাগরিক ব্যানারে করুক, তারা ওপেন করবে। এর মানে আন্ডারগ্রাউন্ডে কোনো কর্মকাণ্ড চালিয়ে সরকারকে সুযোগ দেওয়া যাবে না। আমি মনে করি হ্যাঁ, ওপেন কর্মকাণ্ড থেকে যদি গ্রেপ্তার করে করুক, কিন্তু আন্ডারগ্রাউন্ড কিছু না। এর মানে আন্ডারগ্রাউন্ড বা নিষিদ্ধ সংগঠন হিসেবে জামাত কার্যক্রম চালায়, এই সুযোগটা সরকারকে দেওয়া যাবে না। জামাত নিজেদের উচিত হবে কার্যক্রম একেবারে অফ করে দেওয়া, বিষয়টা সমাধান হওয়ার আগ পর্যন্ত। যা করার বিএনপির সাথে মিলে প্রকাশ্যে করবে।